গুরু না ভজি মুই সন্ধ্যা সকালে, মন প্রাণ দিয়া রে। পুরাইয়া গেল মোর সাধের জনম, ফুরাইয়া গেল মোর সাধের জনম। আপন কর্ম দোষে রে প্রাণে বান্ধব রে, দাও দেখা দয়া করে প্রাণের বান্ধব রে, দাও দেখা দয়া করে। নমস্কার সকল বন্ধুদের, সুপ্রভাত। আজকে গণেশ পুজো, আমাদের বার্ষিক পুজো পরিক্রমার আজকে প্রথম পুজো। গণেশ পুজো দিয়ে পুজো শুরু, তারপরে আস্তে আস্তে বিশ্বকর্মা পুজো, মনসা পুজো, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, সমস্ত পুজোর আমরা আনন্দ নিতে থাকি আর কি। তো এবছর যেন কোথাও একটা খামতি, কোথাও যেন একটা মানে গা ছাড়া ভাব, আনন্দ নেই। যদিও আমাদের যতটা যখন বয়স বাড়ছে তখন এই আনন্দটা কিন্তু আমরা অনেকাংশেই কমে গেছে বলে মনে হয়। ছেলেবেলার সেই আনন্দটা এখন আর ফিরে পাই না। আর এবছর যে ঘটনাটা ঘটেছে তারপরে তো আরও হারিয়ে গেছে। আর এই দেখো, এই মানে জুঁই ফুলের গাছটা যে মিত্রবাবু এনেছিল সেটা কিন্তু লেগে গেছে। আমি একটু তোষক রোদে দিয়েছি, এটা আমার একটা অভ্যাস। আমি যখন একতলায় থাকতাম তখন একতলা থেকে দোতলাতে তোষক রোদে দিতাম, আর এখনও দিই। আর বিশেষ করে যখন এসি ইউজ করা হয় না, আমার মনে হয় বালিশ বিছানাগুলো একটু স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তো সেই কারণে বালিশ বিছানাগুলো যদি একটু রোদে দেওয়া হয় তো ভালো হয়। আর এই ইনডোর প্ল্যান্টগুলোকে এবারে ঘরেই রেখেছি, কেন কি বাইরে ভাদ্র মাসের রোদ তো পুরো পাতাগুলো পোড়া পোড়া হয়ে যাচ্ছিলো। ঘরের মধ্যে রেখেছি, তাই জন্য দেখো বৃদ্ধিও হচ্ছে আর পাতাগুলো পোড়াও হয়নি। আমার তো একটা ভালোবাসা আছে গাছের প্রতি, আর যেটা খানিকটা মিত্রবাবুর থেকেই অনুপ্রাণিত। ও ভালোবাসে, সেই জন্য আমার সেই ভালোবাসাটা মানে বৃদ্ধি পেয়েছে যাকে বলবো। আমারও ছিল, ওর মতো অত পারি না, অত কীভাবে কি করতে হয় জানি না, বা করিও না। বেশিরভাগ যত্নটা ওই করে। আমার এই কিছু ঘরের মধ্যের গাছপালা আছে, তো সেগুলোকেই আমি এই রবিবার দিনটাকে বেছে নিই যে এইগুলো করব বলে। তো আজকে তো শনিবার, রবিবার না হলেও আজকে সকালে আমার তাড়াতাড়ি লাঞ্চ বানাবার নেই, আজকে জলখাবার খেয়েই ডিউটি যাবে। আর সেই কারণেই এই কাজগুলো করছি। আমার রান্নাঘরের জানলাটা একটু নোংরাও হয়েছে, সেটাও আজকে একটু পরিষ্কার করব। মানে যেদিনকে লাঞ্চের তাড়াহুড়ো থাকে না, সেই দিনকে আমি পুজো থাকুক না থাকুক, পুজো আসুক না আসুক আর কি, আমি সেই দিনকে ওই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি, যাতে সারা বছর সেই ব্যাপারগুলো ঠিক থাকে। তো দেখো গাছগুলো এত সুন্দর বেড়েছে না, যখন বাড়ে তখন আমারই চোখে লাগে যাকে বলে আর কি। তো এত ছোট ছিল, তৃষা আমাকে গিফট করেছিল আজ 2 বছর আগে বোধহয়। তৃষা আমাকে গিফট করেছিল গোল্ডেন মানি প্ল্যান্টটা। এটা নর্মাল মানি প্ল্যান্ট, এই বাঁ পাশেরটা হচ্ছে গোল্ডেন, এটা নর্মালটা। কিন্তু এটাও দেখো কত সুন্দর হয়েছে, মানে কাউকে বেশ গিফট করার মতো হয়েছে। তো বেশ ভালো লাগছে। এটা অনেকাংশেই বেড়েছে। তো আজকে হচ্ছে কি, এই জানলাটা একটু পরিষ্কার করব, একটু স্কচ ব্রাইট দিয়ে সাবান টাবান দিয়ে ঘষে। অ্যাকচুয়ালি যতই চিমনি চালাই না, যেহেতু আমার চিমনির পিছনেই জানলাটা, তো সেই জন্য অনেকাংশে না জানলাটাই দেখো, জানলাটা কিভাবে একটা তেল চিট হয়ে যায়। তো এটাকে আজকে একটু পরিষ্কার করব। আজকে ব্রেকফাস্টে মানে ওই সেরকম রান্না করার কিছু নেই, আর সেই জন্য আজকে এই কাজগুলো করছি। আর এই প্যান্ডেল হয়েছে দেখতে পাচ্ছ, ওটা আমার পাশের বাড়ি মিনুদির বাড়িতে আজকে গণেশ পুজো হবে। প্রতি বছরই ওদের বাড়িতে গণেশ পুজো হয় এবং আমাদের ঘরে নিমন্ত্রণ আসে। তো সব সময় আমি যেতে পারি না, এবছর ভাবছি যাব একবার। তো সন্ধেবেলায় জিমটা করে আসবো, জিম করে এসে মিনুদি খিচুড়ি খেতে নিমন্ত্রণ করে গেছে, তো সেই কারণে যাব। তো আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করি, তো সেটা হচ্ছে গিয়ে মোচা দিয়ে মুগের ডাল। তোমরা যারা যারা করেছো তারা তো জানোই, আমি কিন্তু কখনো করি না। মোচাটা অল্প একটু ছিল, তো আমি ফার্স্টে ভাবলাম চপ বানাবো, তো তেলের জিনিস এখন একটু অ্যাভয়েড করা হচ্ছে, তো সেই কারণে ভাবলাম একটু ডালই করে দিই। তো মোচাটাকে প্রথমে একটু তেলে ভেজে নিচ্ছি, জিরে লঙ্কা দিয়েই অল্প তেলে ভেজে নিলাম।
এবং লবণ হলুদ সমস্তই দিয়ে দেবো। দিয়ে অল্প যখন ভাজা হয়ে যাবে তখন ধুয়ে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে খানিকক্ষণ ভেজে জল ঢেলে দেবো। বিশেষ কোনো কেরামতি নেই, খুবই সিম্পল, কিন্তু খেতে খুব ভালো লাগে। একটু আদা আর লঙ্কা বেটে দিয়ে দেবে সামান্য, তাহলে দেখবে ডালটা খেতে আরও ভালো হবে। সকাল 10টা সাড়ে 10টা নাগাদ মিনতির বাড়িতে পুজো বসেছিল, আর আমার সেই টাইমটাতে সমস্ত কাজ কমপ্লিট করে স্নানটা তাড়াতাড়ি হয় না বলে মিত্রবাবুকে বললাম, ও স্নান করে জলখাবার খেয়ে ডিউটিটা যায়, তো সেই জন্য ওকে বললাম তুমি একটু পুজোটা দিয়ে এসো। ছাদ থেকে হলুদ ফুল তুলে আনলাম, আর বাতাবি একটা মাদের গাছের বাতাবি আর মিষ্টি দিয়ে পুজো দিয়ে এলো, দিয়ে ও ডিউটি বেরিয়ে গেছে। লাঞ্চ টাইমে আজকে বিশেষ কিছুই বানাইনি, যে মোচার ডালটা তোমাদের সাথে শেয়ার করছিলাম সেই মোচার ডাল বানিয়েছি, ঝিঙে আলু পোস্ত করেছি, আর কচু ভাতে দিয়েছিলাম। কচু ভাতে বেশ ভালোই লাগে, আর একটু সর্ষে বাটা দিয়ে করলে তো আর দুর্দান্ত লাগে। তো আজকে সেইভাবে খাওয়া দাওয়ার ভিডিও না করে আজকে তোমাদের সাথে গণেশ ঠাকুরের ছবি শেয়ার করব। এই দেখো বিকেলবেলাতে জিম থেকে ফেরার সময় আমাদের ওখানে মানে হসপিটাল মোড়ে যে গণেশ ঠাকুরটা হয়, সেই গণেশ ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো প্রণাম করো। সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। চোখ যেটা দেখছে ফোন সেটা দেখছে না, এটাই হয়। চোখ যেটা দেখে ফোন সেটা দেখে। তৃষা মাস্টার্সে ভর্তি হয়ে গেলে ওর স্বাদটা যখন পাবো না, ও আবার বিশ্বভারতীতে ফেরত যাবে, তো তখন আমার আবার সেই হয়তো আগের প্রবলেম শুরু হবে। কেন কি এই যে একসঙ্গে জিম আসি, একসঙ্গে জিম করে এই যে হঠাৎ করে ঠিক করলাম চল ঠাকুর দেখে আসি, ঠাকুর দেখলাম, ওর সঙ্গে ওর বয়সে গিয়ে মিশে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু আমার মানসিক দিক থেকে ভীষণ আমাকে মানে সুস্থ করে তুলেছে, বা সুস্থতায় আছি। আবার ও যখন চলে যাবে ভীষণ একাকিত্ব, ভীষণ একা লাগে। তো এই ব্যাপারটা মানে ওর সঙ্গে যে খাপটা খায় সেটা কি আর মিত্রবাবুর সাথে হয়? মিত্রবাবু ও হচ্ছে আলাদা জিনিস, আর মেয়েদের সঙ্গে একটা বন্ধুর মতো হয়ে যায়, একটা বয়সে এসে মা মেয়ে একটা বন্ধুর মতো হয়ে যায়, তো তখন দেখবে সেটা একটা আলাদা বিষয় হয়ে যায়। তো আমার যেন এখন থেকেই মনে হয় তৃষা চলে যাবে, আবার আমি একা হয়ে যাব। তো তখন কি হয়, মন খারাপ লাগলে সেই কথাগুলো মনে হলেই মিত্রবাবুকে ঘিরে ধরি যে তুমি আমাকে একদম টাইম দাও না, এই সব উল্টো পাল্টা যা যা মাথায় আসি, আমার যখন মাথায় যা যা আসে তখন ওর ওপরেই সেই মানে বিষটা ঝেড়ে দেওয়া যাকে বলে আর কি, ওর ওপরেই সেটা করি। দিয়ে তারপরে যখন ঠান্ডা হয়ে যায়, চুপ হয়ে যায়, ব্যাস আলাদা কথা, ওটা ও বুঝে গেছে এখন। তো মিনতিদের বাড়িতে দেখো কি সুন্দর পুজো হয়েছে, আর প্রসাদ তো পুজোর খিচুড়ি প্রসাদ তো সুস্বাদু হয়ই, ওটার বলার কিছু নেই। তো আজকে এরকম এবড়ো একটা ভ্লগ করেছি, তোমাদের কেমন লাগলো জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন আসছো আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো খিচুড়ি খেয়ে দিয়ে কী করলাম জানো, আর একটা ঠাকুর দেখে এলাম মিত্রবাবু আর আমি, কেন কি অনেকটা পেটটা ভর্তি হয়ে গেছিলো। দিয়ে আমি বললাম চলো তো আমাদের যেটা স্কুল আছে মহিশিলা বয়েজ স্কুল, তো ওইদিকে যেতে যে ঠাকুরটা করেছে চলো দেখে আসি। তো দুজনে মিলে একটু হাঁটাও হলো আর ঠাকুর দেখাও হলো। তো এইভাবে দিন পার করতে ভালোবাসি, একঘেয়েমি আমার ভালো লাগে না, আর এই রকমভাবেই পেরিয়ে যেতে চাই বাকি জীবনটা। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, এই আশা রাখছি। আর এখানেই ব্লগটা শেষ করছি।